আছো তোমরা? ওকে, ফাইন। ঠিক আছে। কৌশিক, তাহলে তুমি একটু কষ্ট করে রেকর্ড করে নিও। আর আমি এই আজানটা শেষ হলেই শুরু করবো, হ্যাঁ? থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, মিড টার্ম কেমন গেছে তোমাদের? আমি অবশ্য দেখারও সময় পাইনি, আর আমার শরীরটা এত খারাপ গেল। না, রেজাল্ট তো যেরকম পরীক্ষা দিয়েছো সেরকমই হওয়ার কথা। রেজাল্ট মানে কেমন হয়েছিল এক্সাম? আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো শুরু করছি। আ আজকের ক্লাসও আসলে গতদিনের কন্টিনিউয়েশন। গতদিন তো আবার কৌশিক জয়েন করোনি। আমি জানি না তুমি রেকর্ডেড ভার্শনটা শুনেছো কিনা, কিংবা বাকিরা। আ আমরা ইন্টিগ্রাল পড়ছিলাম তো কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশনের, এবং ছোট, ছোট কিছু বিষয় ছিল যে কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশনের ইন্টিগ্রেশন আসলে আমরা করি হচ্ছে অ্যালং সাম কন্ট্যুর কিংবা কার্ভ। একটা কার্ভের উপরে আমরা ইন্টিগ্রেশনটা এক্সিকিউট করি, হ্যাঁ? এবং যেই কার্ভের উপরে ইন্টিগ্রেশনটা এক্সিকিউট করি তাকে আমরা বলি হচ্ছে কন্ট্যুর। These are all given yesterday, so please just, if you have time, just try to listen to that lecture. Okay, I talked about the contour and things, and I tried to give you some examples on that, হ্যাঁ? আর ওই কন্ট্রোল ইন্টিগ্রেশনকে এক্সিকিউট করার ডিফারেন্ট ডিফারেন্ট প্রসিডিওর আছে। সো ইন আওয়ার লাস্ট ক্লাস উই টকড অ্যাবাউট টু প্রসেস। একটা হলো তোমার বাই কনসিডারিং কন্ট্রোল ইন্টিগ্রাল অ্যাজ এ লাইন ইন্টিগ্রাল, আর দ্বিতীয়টা যেটা সেটা হলো তোমার কন্ট্রোলটাকে এবং ফাংশন সব কিছুকে প্যারামিটারাইজ করে উই নিড টু কনভার্ট এভরিথিং in terms of one single variable, and then we will just perform our integration. So that's what I told yesterday. আজকে ওখান থেকেই শুরু করছি, একটা একটা এক্সাম্পল দিয়ে না হয় শুরু করি। যেমন ধরো একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে শুরু করলে আমার মনে হয় সবকিছু আবার রিকল করে নিতে সুবিধা হবে। So what I am asking, so you need to evaluate integration of a function, and that function is what? That function is modulus of um, z square dz. Okay, so you need to evaluate your integration along a contour C. এখানে আমি এরকম একটা চিহ্ন তুমি দেখবে অনেক কন্ট্রোল ইন্টিগ্রেশনে। এই চিহ্নটা মানে হলো এই যে কন্ট্রোর সি, যে কন্ট্রোরটার উপর তুমি ইন্টিগ্রেশনটা করবে, সেই কন্ট্রোরটা হচ্ছে একটা সিম্পল ক্লোজড কন্ট্রোর। গত ক্লাসে আমরা সিম্পল ক্লোজড কন্ট্রোর কাকে বলে সেটা ডেরাইভ করেছিলাম, হ্যাঁ? তো এটাকে তুমি করবে, এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করবে। এবার যে কন্ট্রোরটা সেটা হচ্ছে কি বলা হচ্ছে, around the vertices, square around the square, একটা স্কয়ারের চারপাশে, যেখানটাতে তোমার স্কয়ারটার ভার্টিসেস গুলো হলো around the vertices তোমার 0 0 আর হলো 1 0, দেন হলো 1 1 আর হলো 0 1। তো এটাই হলো কোয়েশ্চেনটা, অর্থাৎ তোমাকে এই কন্ট্রোরটা দিয়ে দিয়েছে। কন্ট্রোরটা কি বলছে? কন্ট্রোরটা হচ্ছে একটা স্কয়ার, যে স্কয়ারটার ভার্টিসেসটা হচ্ছে এটা। আমি সাজেস্ট করব যখন সম্ভব হয় প্লিজ কন্ট্রোরটাকে এঁকে ফেলো আগে। তাহলে ইফ আই ওয়ান্ট টু ড্র মাই কন্ট্রোর, তাহলে কি বলছি, ইট ইজ এ স্কয়ার এবং তার ভার্টিসেসটি 0 0 একটা, তাহলে এখানে একটা ভার্টিসেস আছে। দেন 1 0, ধর আমি সেটা বললাম 1 0, দেন 1 1, লেটস সে সামওয়্যার দেয়ার, এবং সবশেষে হচ্ছে তোমার কত 0 1, সো লেটস সে এটা হচ্ছে 0 1। তার মানে আমার কন্ট্রোরটা দাঁড়াচ্ছে হচ্ছে এই স্কয়ারটা। সরি অ্যাবাউট দ্য
messy picture, but I think it is at least understandable. So this is the point here 0 0, this is the point here 1 0, this is the point here 1 1, and this is the point here 0 1, ঠিক আছে। এবং আমরা বলেছিলাম যে গত ক্লাসে কন্ট্যুরের ওরিয়েন্টেশনও একটা ব্যাপার। সো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে করি, ধরো আমরা এই ডিরেকশনে যাই, এইখান থেকে তারপর হলো এভাবে। সো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অলওয়েজ গিভস ইউ দ্য পজিটিভ ডিরেকশন, তাই না? সো লেট মি কনসিডার ইন দিস ডিরেকশন। তাহলে এই হলো আমার কন্ট্যুরটা, এটার উপরে এই যে ফাংশন ইজ গিভেন বাই মডিউলাস অফ জেড স্কয়ার, তাকে ইন্টিগ্রেট করতে হবে। সো রিমেম্বার হোয়াট ডিড আই টেল ইয়েস্টারডে? I said if it is necessary then you can split your contour into different parts. তো এই যে কন্ট্যুরটা, এটা দেখে মনে হচ্ছে যে ইট ইজ বেটার টু স্প্লিট। ধরো আমি এটাকে এই 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 স্ট্রেট লাইন মানে এই সাইডটাকে C1 ধরে নিই কন্ট্যুরের, এই সাইডটার নাম দিই যদি হয় C2, এবং তোমার এই সাইডটার নাম দেই লেটস সে C3, এটার নাম দিলাম লেটস সে C3, এবং এইটুকু এটার নাম দিলাম হচ্ছে C4, ঠিক আছে? তাহলে আমি C1 বরাবর, C2 বরাবর, C3 বরাবর, C4 বরাবর ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে দেন যোগ করলে পরেই আমি টোটাল ইন্টিগ্রেশনটা পেয়ে যাব। আর এখানটাতে সো উই উইল বি ইভালুয়েটিং অল দিস ইন্টিগ্রেশন কনসিডারিং ইট অ্যাজ আ লাইন ইন্টিগ্রাল হিসেবে ধরে নিয়ে আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে লাইন ইন্টিগ্রেশনটা কি ছিল মনে আছে নিশ্চয়ই, যারা গত ক্লাসে জয়েন করেছিলে? আমরা বলেছিলাম যে ইট টার্ন ইনটু ইউ ডিএক্স মাইনাস ভি ডিওয়াই প্লাস হলো আই, দেন হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ডিওয়াই প্লাস হলো ভি ডিএক্স, which is integration along contour C তোমার f of z dz, এটাই দাঁড়ায়, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে দেখি আমার ইউটা কি, ভিটা কি। আমার যেহেতু ফাংশন f of z which is modulus of z square, তোমরা জানো মডিউলাস অফ জেড স্কয়ার ইজ নাথিং বাট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যেখানটাতে আমি বলছি মাই জেড ইজ অ্যান আরবিট্রারি কমপ্লেক্স নাম্বার, সো এক্স প্লাস আই ওয়াই যদি বলে নেই তাহলে মডিউলাস অফ জেড স্কয়ার হুইচ ইজ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? তাহলে আমার এখানটাতে আমি যেটা দেখতে পাচ্ছি আমার এই ফাংশনটার ইউটা কি তাহলে বলো? সো মাই ফাংশন মডিউলাস অফ জেড স্কয়ার, সো ইউ ইজ এক্স স্কয়ার প্লাস হলো ওয়াই স্কয়ার, তাই না? এবং ফর্চুনেটলি ভিটা জিরো বিকজ আই ডু নট হ্যাভ এনি পার্ট ইনভলভিং আই হিয়ার, রাইট? সো I do have my V, so V is just simply 0 for this particular example, please. তাহলে চলো আমরা এখানটাতে যদি তা ইভালুয়েট করতে যাই তাহলে ভি ওয়ালা যেগুলো আছে সবগুলো তাহলে শূন্যই হয়ে গেল আলটিমেটলি। তাহলে আমার যে জিনিসটা রইল, অর্থাৎ if I just want to evaluate my integration, so that will give you simply হলো u dx আর হলো plus I এখানে integration then u dy. So that's why I need to evaluate, because এখানটাতে for this particular case since v is 0, this part will be vanished and this part will be vanished. Okay, fine enough. So let us evaluate. আমি evaluate করার জন্যে ভাগ ভাগ করে নিচ্ছি। ইফ আই ওয়ান্ট টু ইভালুয়েট অ্যালং C1, ধরো আমি C1 উপর করছি আগে, ঠিক আছে? C1 এর উপর, C1 মানে হচ্ছে এই স্ট্রেট লাইনটা, সো হুইচ ইজ ফ্রম 0 0 টু 1 0, অর্থাৎ এখানটাতে কি দাঁড়াচ্ছে, এখানটাতে অ্যালং C1 যখন আমি করি, সো অ্যালং C1 হোয়াট আই এম অবজার্ভিং মাই y ইজ ইকুয়াল টু 0, তাহলে y যেহেতু 0 তাহলে আবার এই অংশটাও তাহলে আবার 0 হয়ে যাচ্ছে, তাহলে তো সহজই হয়ে গেল। আমার রইল বাকি শুধু u dx, তাহলে u dx ইউটা হলো কত, ইউটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার, y স্কয়ার এটা তো আবার শূন্য, সো y স্কয়ারও 0 হয়ে গেল, and then
এখানটাতে dx, ঠিক আছে? তাহলে আলটিমেটলি c1, তাহলে c1 এ x টা ভ্যারি করছে কত থেকে কত পর্যন্ত বলো তোমরা? x is varying from where to where? Are you listening to me? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? 0 to 1. Yeah, exactly. x ভ্যারি করছে 0 থেকে 1 অবধি। আর এখানটাতে x স্কয়ার, y তো শূন্য হয়ে গেল, তাহলে জাস্ট শুধুমাত্র এটুকু থাকলো। তার মানে তুমি পাবে হলো x কিউব ওভার 3, লিমিট হচ্ছে 0 to 1, দ্যাট মিনস হলো 1/3 গেল। তাহলে এই ইন্টিগ্রেশনটা c1 বরাবর করলে আমি পেলাম হলো 1/3। এবার c2 বরাবর করো, c2 বরাবর অ্যাজ ইউজুয়াল, তাহলে c2 তে তোমার কি দাঁড়াচ্ছে? c2 তে কি হচ্ছে দেখো, x টা ফিক্সড রয়েছে, তাই না? ইট ইজ আ ভার্টিক্যাল লাইন, অর্থাৎ c2 যেখানে x is equal to 1, তাই নয় কি? এই যে এই স্ট্রেট লাইনটা, সো দিস ইজ দ্য স্ট্রেট লাইন, সো where x is 1, তাহলে x যেহেতু 1 constant, so I will have dx is equal to 0. Okay, so তোমার এখানে ছিল u dx minus v dy, তাহলে dx যেহেতু শূন্য, তাহলে u dx সেটা শূন্য হয়ে গেল, অর্থাৎ এই পার্টটা এবার শূন্য, শুধুমাত্র রইল হলো এই অংশটা যে i u dy। তাহলে আমার রইল c2 বরাবর, এখানে i টা তো আছে, u which is x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস হলো y স্কয়ার ইন্টু হলো তোমার এখানে কত dy, তাই না? সো দিস ইজ dy। সো ফাইন এনাফ, এখানে i ইন্টিগ্রেশন x তো এখানটাতে 1, সো দিস ইজ 1 প্লাস y স্কয়ার, এটা ঠিক আছে, দেন হলো dy। এবার y ভ্যারি করছে কত থেকে কত পর্যন্ত এখানটাতে? 0 থেকে 1 অবধি, তাই না? সো y is varying from 0 to 1, তাহলে আলটিমেটলি কি হয় এখানে i, এবার বাকিটা ইন্টিগ্রেশন তো খুবই সিম্পল, সো দিস ইজ y প্লাস হলো এখানটাতে তোমার কত y কিউব ওভার হলো 3, তাই না? আর লিমিট দাঁড়াচ্ছে তোমার 0 থেকে 1, সো which gives you i, এখানে 1 প্লাস হলো 1/3 আর 0 বসালে তো 0, সো which is তোমার 4/3 i। তাহলে এই আমার সেকেন্ড পাথ বরাবর করা হলো, অর্থাৎ কন্ট্যুরের দ্বিতীয় অংশ। তৃতীয় অংশটা আমি এভাবে যাই along C3, তাহলে C3 বরাবর যখন যাই তখন কি হবে দেখো, C3, so that is this straight line, so this straight line which is a horizontal line, তাই না বলো? তাহলে horizontal line এখানটাতে কোনটা ফিক্সড রয়েছে, কি ফিক্সড রয়েছে? অফ কোর্স y টা ফিক্সড রয়েছে, রাইট? সো এখানটাতে y is equal to 1, যেহেতু y ফিক্সড তার মানে তোমার আমি লিখতে পারি dy is equal to 0, তাহলে dy 0 যখন, তখন আমার শুধুমাত্র রইল বাকি এখানটাতে u dx, তাই না? তাহলে u dx তুমি যদি করো আগের মতো করেই, u x স্কয়ার আর y স্কয়ার তো 1, সো সেটা 1 বসিয়ে দিলাম আমি, আর এখানটাতে x টা ভ্যারি করছে কত 1 থেকে 0 অবধি, তাই না? কারণ আমি এই ডিরেকশনটা ফলো করছি, অ্যারোটা খেয়াল করো, সো আই এম জাস্ট ফলোইং দিস ডিরেকশন। তাহলে x is varying from 1 to 0 and then simply dx, so that will give you as usual x cube by 3 plus হলো x, লিমিট হচ্ছে 0 থেকে সরি 1 থেকে 0, তার মানে হচ্ছে নেগেটিভ, সো মাইনাস তোমার কত হবে 4/3। তাহলে তৃতীয় অংশের উপর গেল, অর্থাৎ C3 বরাবর ইন্টিগ্রেশন, and then you need to evaluate your integration along C4, which is the last part of your contour. So if you just evaluate your integration along C4, তখন কি হবে দেখো, তো এখন তো তোমরা বুঝে গেছো নিশ্চয়ই যে কি করতে হবে।
So now I am evaluating my integration along C4. তাহলে C4 এ কি দাঁড়াচ্ছে? C4 সেটা হচ্ছে y axis এর অংশ। আমি এখান থেকে এই বরাবর আসছি। সো এখানটাতে x হচ্ছে 0, তাই না বলো? So along C4 I do have x is equal to 0. x যেহেতু 0, dx 0, তাহলে রইল বাকি জাস্ট u dy। তাহলে u dy এ তোমার y ভ্যারি করছে কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 1, অর্থাৎ 1 থেকে 0, 1 হ্যাঁ 1 থেকে 0, x তো 0 হয়ে গেল, রইল বাকি সিম্পলি y স্কয়ার, আর এখানে হলো dy। এখানে একটা i আছে প্লিজ, এই যে এই যে আইটা। তাহলে আলটিমেটলি হোয়াট ইউ আর গোয়িং টু হ্যাভ, সো মাইনাস তোমার কত 1/3 আর হলো i। ঠিক আছে, তাহলে হয়ে গেল সবগুলো পাথের প্রত্যেকটা অংশ। এবার তুমি যদি সবাইকে যোগ করে দাও তাহলে তোমার টোটাল ইন্টিগ্রেশনটা কত হচ্ছে? C1 বরাবর আমরা পেয়েছিলাম হচ্ছে 1/3, তারপরে C2 বরাবর আমরা পেয়েছিলাম হলো 4/3i, C3 বরাবর পেয়েছি -4/3, and this is -i/3। তাহলে কত হচ্ছে? -1 আর হলো মাইনাস তোমার কত? -1 - i। এই হলো অ্যান্সার। মাই ইন্টেনশন বেসিক্যালি ইজ জাস্ট টু লেট ইউ নো যে কন্ট্রোলটাকে দরকার মতো তুমি স্প্লিট করে নেবে, সো উইচ উইল হেল্প ইউ টু ইভালুয়েট দ্য ইন্টিগ্রেশন। এবং মোস্ট অফ দ্য কেসেসে এই ইন্টিগ্রেশনগুলোকে তুমি লাইন ইন্টিগ্রাল হিসেবে যখন কনসিডার করে ইভালুয়েট করো তখন তোমার জন্য সহজ হয়। এটা গত ক্লাসের কন্টিনিউয়েশন, গত ক্লাসের এক্সাম্পল। আজ আরো একটা দুটো এক্সাম্পল দেখাই, তারপরে আমরা আরো প্রসিড করব। অফকোর্স আমরা বলেছিলাম যে কমপ্লেক্স ইন্টিগ্রেশন ইভালুয়েট করার অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো থিওরি আছে, যে থিওরিগুলো তোমাকে হেল্প করবে অনেক ইন্টিগ্রেশন ইভালুয়েট করতে। উই হ্যাভেন্ট ইয়েট টকড এনিথিং রিগার্ডিং দ্য থিওরাম, উই আর টকিং অ্যাবাউট considering line integral and parameterization. Okay, let me give you one more example. So do you have any আমাদের question? সাথে এই পিডিএফটা কি শেয়ার করা যাবে? আই মিন যেখানে এই লেখাটা নোট না আমি চেষ্টা করব লেকচারটা ইয়ে করার মানে রেকর্ডিং এর সময় তো যে জিনিসটা আসতে থাকে বোধহয়, তাই না? একই জিনিস অডিও ভিডিও সবটাই তো আসতে থাকে। তারপরেও এটার পিডিএফটা যদি সম্ভব হয় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ মিস। আচ্ছা, you're welcome. But I am a bit disappointed why students do not attend the classes. আমাকে একটু বলো তো। কালকে মিস ওই যে অনেকে ট্যুর হয়েছিল তো একটা আমাদের ভার্সিটি থেকে, তো ওইখানে গিয়েছিল অনেকে, সো এর জন্য কালকে অনেকে। হ্যাঁ, কালকে তো সেটা হচ্ছে, আজকে কি হয়েছে বলো? সেটা বলতে পারতেছি না। আমি সেটাই ভেবেছিলাম যে আচ্ছা গতদিন আমি সেই জন্য কনসিডারেট ছিলাম যে, কারণ আমি জানতাম না তোমাদের পিকনিক আছে, যেহেতু পিকনিক আছে আই থট যে ওকে ফাইন। ও মা, আজকে দেখি আরো কম স্টুডেন্ট এসেছে, জানি না। এনিওয়ে, জোর করে তো আমি আনতে পারবো না সোনা, আই ক্যান জাস্ট রিকোয়েস্ট, দ্যাটস ইট। আচ্ছা, এনিওয়ে চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, কমপ্লেক্স ইন্টিগ্রেশন আসলে এত ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, তো সেটা মিস করে গেল, এবং একটু বড় লম্বা, অনেক কিছু বলার থাকে। সো লেট মি গিভ ইউ ওয়ান মোর এক্সাম্পল। যেমন ধরো এই যে প্যারামিটারাইজেশন করে গত ক্লাসে একটা দেখিয়েছিলাম, তাও যে আমি আজকে আরো ভাবছিলাম যে যেহেতু গতদিন অনেকে অ্যাবসেন্ট, একই জিনিস রিপিট করি যেন বাকিদের শোনা হয়ে যায়। তো আজকে তো দেখি যে আরো 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 কম স্টুডেন্ট এসেছে। ইটস ওকে। যেমন ধরো তোমাকে আমি বললাম একটা ইন্টিগ্রেশন করতে, উইচ ইজ কি বলা যায় বলো তো? ওকে ফাইন, সহজ করে একটা নেই। লেটস সে আই এম আস্কিং ইউ টু ইভালুয়েট দ্য ইন্টিগ্রেশন z স্কয়ার প্লাস 3z
আর হলো dz, এটাকে তুমি ইন্টিগ্রেট করবে। এবার অবশ্যই কন্ট্রোল বরাবর সি, কন্ট্রোল ইন্টিগ্রেশন, যেখানটাতে সিটা বলা হচ্ছে along the circle। আমি প্লিজ সিটাকে ডিফাইন করছি এভাবে যে তোমার along the circle modulus of z is equal to 2 from 20 to 0 to আর in counter clockwise direction, ঠিক আছে? So directionটা positive, so you need to consider counter clockwise direction. ওকে, তো এখানেও ঠিক তাই আগের মতোই করতে পারো, কিন্তু এখানে না আমার এই যে কন্ট্রোলটা দেওয়া আছে সেটাকে চেনার চেষ্টা করো। এটা সহজ কন্ট্রোল, বলছে along the circle modulus of z is equal to 2। এই সার্কেলটা দেখতে কেমন হবে বলো? তোমাদেরকে 1000 বার এরকম সার্কেলের সাথে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। modulus of z is equal to 2, so what does it give? এটা কেমন? এই সার্কেলটা কেমন বলো? ক্যান ইউ রিমেম্বার? সার্কেলটা হলো কি? একটা সার্কেল সেন্টারিং এট দ্য অরিজিন উইথ রেডিয়াস কত? রেডিয়াস কত হবে? তোমরা ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, 2 মিস। এই যে মডুলাস অফ z is equal to 2, এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্ট আ সার্কেল সেন্টারিং অ্যাট দ্য অরিজিন উইথ রেডিয়াস 2। দ্যাটস ইট, তাই না? এটা প্রথম দিকের ক্লাসেই তো বলা হয়েছিল যে মডুলাস অফ z is equal to 2, what does it represent? মানে আমরা এইভাবে বলেছিলাম যে মডুলাস অফ z is equal to a sort of things, তাই না? তো সেটা আসলে কি, কিংবা আর বলেছিলাম বোধহয়, সম্ভবত আর। সো ইট গিভস বেসিক্যালি দ্য সার্কেল সেন্টারিং এট দ্য অরিজিন উইথ রেডিয়াস আর। তো এখানটাতে আর ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এই যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা হচ্ছে আসলে এইটা। তবে হ্যাঁ, বলেছে যে পুরোটার উপর ইন্টিগ্রেশন করতে হবে না, ফ্রম 20 to 02। তাহলে 20 হলো এই পয়েন্টটা, তাই না? সো দিস ইজ দ্য পয়েন্ট হিয়ার 20 অ্যান্ড দিস ইজ দ্য পয়েন্ট হিয়ার হুইচ ইজ 02, তাই না? এবং কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন বলছে, তার মানে আমি এই ডিরেকশনে যাব। অর্থাৎ আমার কন্ট্রোলটা হচ্ছে এই সার্কেলটা জাস্ট এই অংশটা, যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে যে পেরিমিটারের যে অংশটা আছে সেই কার্ভটার উপরেই আমি ইন্টিগ্রেশনটা করব। কাকে ইন্টিগ্রেশন করব? এই ফাংশনটাকে, জেড স্কোয়ার প্লাস 3z কে। ঠিক আছে, অবশ্যই তুমি আগের মতো এই যে ঠিক এই এক্সাম্পলটার মতো করে নিতে পারো। এটা একটা উপায় হতে পারে, কিন্তু আবার আরেকটা উপায় হতে পারে যে কতদিনে বলছিলাম যে আমি যদি প্যারামিটারাইজ করে নেই সবকিছুকে, যেহেতু আমার সার্কেল, এটা একটা সার্কেল এবং সার্কেলকে প্যারামিটারাইজ করা খুব সহজ। উই নো হাউ টু রাইট ডাউন দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ আ সার্কেল, তাই না? আমরা সিম্পলি যদি এভাবে মানে মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু 2, বেসিক্যালি সেটার প্যারামেট্রিক ইকুয়েশনটা কি? লাইক দিস সিম্পলি গিভ লাইক জেড ইজ ইকুয়াল টু, if you write down like 2e to the power I theta, যেখানটাতে থেটা হচ্ছে তোমার প্যারামিটার, থেটাকে তুমি ভ্যারি করো, পুরো সার্কেলটাকে কভার করার জন্য তোমাকে 0 থেকে 2 পাই পর্যন্ত কভার করতে হবে। আর শুধুমাত্র এইটুকুকে কভার করার জন্য আমাকে পাইকে থেটাকে ভ্যারি করতে হবে কত থেকে কত পর্যন্ত বলো তো? I'm just considering this part, please, just this part which is lying on the first quadrant. So in order to cover up to these, theta is varying from where to where? 0 to 90.
90 এক্স্যাক্টলি 0 টু π/2 ঠিক আছে আমাকে সে পর্যন্ত যেতে হবে তাহলে আমি এই প্রবলেমটা করব হলো প্যারামিটারাইজ করে বিকজ ইট উইল বি হেল্পফুল আদারওয়াইজ না একটু কম এই প্রসিডিওরে যদি করতে যাই ইট উইল বি লিটল বিট কমপ্লিকেটেড এখন তুমি হয়তো বলবে মিস আমরা বুঝবো কি করে বোঝার আসলে অঙ্ক দেখে তোমাকে ডিসাইড করতে হবে যে আমি কোন পথে যাব কোনো ম্যাজিক কিংবা কোনো সহজ কোনো উপায় নেই কোনো কোনো প্রবলেম হয়তো লাইন ইন্টিগ্রাল হিসেবে কনসিডার করে ইভালুয়েট করাটা সহজ হয় কোনো কোনো প্রবলেম প্যারামিটারাইজ করে করাটা সহজ হয় এবং তুমি দেখবে তোমার কোনটাকে তুমি প্যারামিটারাইজ করতে পারছো কিনা এই যেমন সার্কেল এই সার্কেলকে প্যারামিটারাইজ করা খুব সহজ তাই না মানে দিস ইজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য সার্কেল যেখানে প্যারামিটারটা হচ্ছে থেটা এবার এই ইকুয়েশনের থেটাকে তুমি 0 থেকে 2π অবধি যখন ভ্যারি করাবা এবং তখন তুমি এই পুরো সার্কেলটাকে পেয়ে যাবা তাই না তাহলে চলো আমরা সেটাই ব্যবহার করি আমরা কি শিখেছিলাম যদি প্যারামিটারাইজ করি তাহলে ফাংশনের সমস্ত কিছুকে আমরা সেই প্যারামিটারে কনভার্ট করে নিয়ে যাব তাহলে আমার ইন্টিগ্রেশনটা কি দাঁড়ায় এবার আমার এখানটাতে থেটা is my parameter and in order to cover my contour theta should be varying from 0 to কত অবধি 0 থেকে π/2 অবধি হবে তাই না আর z স্কয়ার সো দ্যাট মিন্স হচ্ছে 2 e টু দি পাওয়ার i থেটা তার উপর তোমাকে স্কয়ার করতে হবে দেন হচ্ছে 3z দ্যাট মিন্স হচ্ছে 3 এন্ড দেন হচ্ছে 2 e টু দি পাওয়ার i থেটা 3z আর dz z যেহেতু এটা সো dz হবে তোমার কত 2i দেন e টু দি পাওয়ার i থেটা দেন হলো d থেটা প্লিজ তোমরা কি বুঝেছো Are you okay? What I have done? Yes, ma'am. Okay, very good. So 0 to π/2. So 2 that হচ্ছে 4 then e to the power 2i theta ডিভাইড করছি আর হচ্ছে এখানটাতে তোমার 6 আর হলো e to the power i theta এই পুরোটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে হলো 2i into হলো e to the power i theta then finally I have to integrate with respect to theta হয়ে গেল আমার সবকিছুকে এইবার দেখো আমার এই পুরো ইন্টিগ্রেশনটা কনভার্টেড হয়ে গেছে একটা সিঙ্গেল প্যারামিটার থেটাতে and I mean, it is not a very big deal at all to evaluate this integration as long as it is a one integration. তাহলে ultimately তুমি এখানে কি পাচ্ছো? Your theta is varying from 0 to π/2 and here you will have 8i আর হলো তোমার কত e to the power 3i theta আর এখানে তোমার হচ্ছে তোমার 12i আর হলো e to the power 2i theta and then integrate d theta and the rest is your task it's not a big deal এবার ইন্টিগ্রেশন যদি করে ফেলি এটাই তো কনস্ট্যান্ট e to the power 3i theta কে ইন্টিগ্রেশন করলে 3i theta divided by এখানটাতে 3i প্লাস হলো এখানটাতে 12i তো আছেই এখানে হচ্ছে e to the power 2i theta divided by 2i এবং তোমার লিমিট দাঁড়াচ্ছে 0 থেকে π/2 সো প্লিজ বাকিটা তোমরা করে নিও i কেটে ফেলি এখানে i আর এখানে হচ্ছে তোমার 6 so ultimately you will have 8 then e to the power 3i theta plus হলো 6 then e to the power 2i theta লিমিট হচ্ছে 0 থেকে π/2 সো প্লিজ লিমিটটা বসিও এবং তারপরে যে রেজাল্টটা পাও সেটাই হবে হলো তোমার রেজাল্ট ঠিক আছে So you see I mean এই যে প্যারামিটার মানে প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যে ইভালুয়েট করা কন্ট্রোল ইন্টিগ্রেশন সো দ্যাট ইজ another example ঠিক আছে আচ্ছা আমার মনে হয় আপাতত এখানটাতে আমরা করি দেন অন্যান্য প্রসিডিওর গুলো নিয়ে কথা বলি ঠিক আছে সময় পেলে ইন পার্সন ক্লাসে যদি সময় থাকে তাহলে আমরা হয়তো আরো কিছু এক্সাম্পল করার চেষ্টা করব বাই দ্য ওয়ে আমি কিন্তু অলরেডি তোমার 215 ফোল্ডারে প্রবলেম শিট আপলোড করে দিয়েছি ঠিক আছে সো ইউ ক্যান হ্যাভ আ লুক রিগার্ডিং দ্য ইন্টিগ্রেশন সো আই জাস্ট I mean gathered some problem
regarding the control integration. So you start practicing on those. I hope you will be fine. Okay, আচ্ছা চলো এবার আমাদের যে দ্বিতীয় প্রসেস, অর্থাৎ আমরা বলছিলাম না যে অনেকগুলো থিওরি আছে, যে থিওরিগুলো আমাদেরকে হেল্প করে তোমার কন্ট্রোল ইন্টিগ্রেশনকে ইভালুয়েট করার জন্য। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে সেই থিওরিগুলোকে জানার চেষ্টা করি। সবার আগে যে জিনিসটা, যে থিওরামটা খুবই জরুরি এবং খুবই এফেক্টিভ, সেটা হচ্ছে কশি-গাওয়ার-সেট থিওরাম বলে একটা থিওরাম। তো সেটাকে একটু ডিসকাস করি। ঠিক আছে, সো আই উইল ইন্ট্রোডিউস ফার্স্ট অফ অল, তার কিছু কনসিকুয়েন্সেস আছে, বাট দ্য মেইন এটা হচ্ছে তোমার কশি এবং গাওয়ার-সেট দুজনের কন্ট্রিবিউশনকে একসাথে ট্রিবিউট করা। সো কশি-গাওয়ার-সেট থিওরাম। ঠিক আছে, আচ্ছা কশি-গাওয়ার-সেট থিওরামে আসছি আমরা। অবশ্যই প্রমাণে যাব না, শুধুমাত্র স্টেটমেন্টটাই বলবো। ঠিক আছে, আচ্ছা গত ক্লাসে বলেছিলাম না যে আমরা একটা সিম্পল ক্লোজড কন্ট্রোল কাকে বলি, যে এরকম কোনো কন্ট্রোল যদি থাকে, অর্থাৎ যে কন্ট্রোলের মধ্যে কোনো ওভারল্যাপিং নেই এক্সেপ্ট দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট না, তো এরকম যে কন্ট্রোল, সেরকম কন্ট্রোলকে আমরা বলি হচ্ছে সিম্পল ক্লোজড কন্ট্রোল। হ্যাঁ, তো সিম্পল ক্লোজড কন্ট্রোল যে রিজিয়নটাকে, এই একটা রিজিয়নকে সে অবশ্যই what should I say? I mean, simple closed contour basically can be considered as the boundary of a simple region. Then একটা রিজিয়নের একটা বাউন্ডারি হিসেবে আমি কনসিডার করতে পারি। ঠিক আছে, এখন এই কন্ট্রোরের চেহারার উপর ডিপেন্ড করে না, আমরা এই কন্ট্রোরটা যে রিজিয়নটাকে বাউন্ড করে রেখেছে তারও কিন্তু ডিফারেন্ট নাম আছে। যেমন আমরা বলি হচ্ছে তোমরা সিম্পলি কানেক্টেড রিজিয়ন, মাল্টিপলি কানেক্টেড রিজিয়ন এন্ড থিংস লাইক দ্যাট। এইরকম যে রিজিয়ন উইচ ইজ বাউন্ডেড বাই এ সিম্পল ক্লোজড কন্ট্রোর, এরকম এই যে ভেতর রিজিয়ন মানে আমি মিন করছি অবশ্যই এই কন্ট্রোরটা যেই জায়গাটাকে সে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তো এইটাকে আমরা বলি হচ্ছে সিম্পলি কানেক্টেড রিজিয়ন। হ্যাঁ, দিস কাইন্ড অফ রিজিয়ন ইজ নোন অ্যাজ সিম্পলি কানেক্টেড রিজিয়ন। আচ্ছা, আবার ধরো এমনও তো হতে পারে যে ইউ মে হ্যাভ আ রিজিয়ন উইচ ইজ বাউন্ডেড বাই, আমি জাস্ট এরকম করে জাস্ট ওয়াই নট, নানান জটিলতার মধ্যে এরকমও তো একটা রিজিয়ন হতেই পারে, তাই না বলো? এবং এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা যেই কার্ভটা কিংবা যে কন্ট্রোরটা দিয়ে বাউন্ড করা আছে, তাদের মধ্যে কি কোনো ইন্টারসেকশন আছে? জি ম্যাম। অনেকগুলো না, এই যে এখানে আছে এখানে আছে। হ্যাঁ, তো এইরকম যে রিজিয়ন সেগুলোকে আমরা বলি হচ্ছে মাল্টিপলি কানেক্টেড রিজিয়ন। ঠিক আছে, তো অর্থাৎ আর রিজিয়ন হুইচ ইজ বাউন্ডেড বাই দিস কাইন্ড অফ কার্ভ, যে কার্ভটা হুইচ ইজ নট এ সিম্পল ক্লোজড, তো সেরকম যে রিজিয়ন, এটার ভেতরকার যে রিজিয়নটা ডি, সেটার নাম দিচ্ছি হচ্ছে আমরা মাল্টিপলি কানেক্টেড রিজিয়ন। ঠিক আছে, so this kind of region is known as the multiply connected region. এই শব্দগুলো আমরা একটু ব্যবহার করব, যে সিম্পলি কানেক্টেড রিজিয়ন, মাল্টিপলি কানেক্টেড রিজিয়ন, সিম্পল ক্লোজড কন্ট্রোল and then all these kind of thing. ঠিক আছে, সো একটু মাথায় রাখতে হবে যে what do I mean by all of these things. ওকে, আচ্ছা এবার চলো আমরা কশি-গাওয়ার-সেট থিওরামে আসি। কশি-গাওয়ার-সেট থিওরাম কি বলে, যে if you have a function, ধরো তোমার একটা ফাংশন আছে, লেটস সে তোমার w is equal to f of z is a function which is continuous, প্রথমত continuous and
অ্যানালিটিক মনে আছে তো? অ্যানালিটিক ফাংশন আমরা কাকে বলেছি? মিড টার্মে যাওয়ার আগে আমরা অ্যানালিটিক ফাংশন নিয়ে কথা বলেছিলাম। অ্যানালিটিক কাকে বলি আমরা? কোন ফাংশনকে অ্যানালিটিক বলি? মনে আছে? হ্যাঁ ম্যাম মনে আছে। Gaussian অ্যানালিটিক হচ্ছে কি যেটা ডিফারেন্সিয়েবল, যে ফাংশনগুলো ডিফারেন্সিয়েবিলিটি এক্সিস্ট করে, which are ডিফারেন্সিয়েবল, তাই না? at a point and its neighborhood, একটা পয়েন্টে একটা ফাংশন অ্যানালিটিক, এই কথাটার মানে হচ্ছে কি ওই পয়েন্টটাতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল এবং ওই পয়েন্টটার চারপাশেও ফাংশনটা, অর্থাৎ ওই পয়েন্টের নেইবারহুডের মধ্যেও ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তখন আমরা বলি ওই পয়েন্টে ফাংশনটা হচ্ছে অ্যানালিটিক, তাই না? আর একটা রিজিয়নের মধ্যে মানে হলো ওই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টে যখন ফাংশনটা অ্যানালিটিক হয় তখন আমরা বলি ওই রিজিয়নের মধ্যে ফাংশনটা অ্যানালিটিক, তাই তো? যাই হোক, তো এখন দেখো আমি যেটা বলছি যে একটা ফাংশন আছে f of z which is continuous and analytic inside and on, আমি লিখে তারপর ব্যাখ্যা করছি। inside and on a simple closed contour C। এই যে এরকম একটা এই ছবিটার মতো, আমি আবার না হয় আরেকটা আঁকি, লেটস সে, অর্থাৎ আমার একটা কন্ট্রোর আছে which is simple closed contour, আমি এটার পজিটিভ করি, সো দিস ইজ a simple closed contour। এখন একটা ফাংশন f of z, এই ফাংশনটা এই ভেতরে, অর্থাৎ এই কন্ট্রোরটা যে রিজিয়নটাকে বাউন্ড করে রেখেছে এই রিজিয়নটার ভেতরে এবং এই কার্ভটার উপরে, এই কন্ট্রোরটার উপরে, দুই জায়গাতে, সেটাই বলছি যে ইনসাইড অ্যান্ড অন, এই কন্ট্রোরটার ভেতরে এবং এই কন্ট্রোরটার উপরে, ঠিক আছে? ইনসাইড অ্যান্ড অন, এই ফাংশনটা কি? অ্যানালিটিক, ঠিক আছে? যদি তাই হয়, কশি-গাউসেট বলছে তুমি যদি এই কন্ট্রোরটার উপরে ফাংশনটাকে ইন্টিগ্রেট করো, আচ্ছা এখানে এই যে এই চিহ্নটা দিচ্ছি, এই চিহ্নটা মানে হলো এই কন্ট্রোরটা একটু আগেও ব্যাখ্যা করেছি, so it means that the contour that I am considering is a closed, simple closed contour. So if I integrate my function along that simple closed contour C, the result is going to be simply 0. This is most important theorem which is known as the Cauchy-Gauss theorem. Did you get me? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এই স্টেটমেন্ট ইজ সিম্পল এবং এটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব। এই যে কশি-গাউসের থিওরাম, তার কনসিকুয়েন্সেস হিসেবে অনেকগুলো আরো মানে এটার উপর বেস করে আরো 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 অনেকগুলো থিওরামকে করা হয়েছে, প্রমাণ করা হয়েছে। যেমন ধরো আরেকটা থিওরামের কথা বলি, থিওরাম নাম্বার একই বলি, কনসিকুয়েন্সেস। সো ফার্স্ট কনসিকুয়েন্সেস, আমি আরেকটা থিওরাম বলছি, থিওরাম 1, মানে আমি থিওরাম 1 মিন করছি যে এই যে কশি-গাউসের থেকে আর কি কি জিনিস ডিরাইভ করা হয়েছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং, নট এ ক্যান, ওকে। তোমার এই যে কশি-গাউসের থেকে আরেকটা জিনিস প্রমাণ করা হয়েছে, সেটা হচ্ছে কি, দেখো এই যে তোমার ফাংশনটা যখন এই রিজিয়নটা এবং এই কন্ট্রোরটার উপরে অ্যানালিটিক, তখন এই কন্ট্রোরটার উপর যখন ফাংশনটাকে আমি ইন্টিগ্রেট করি তখন তার রেজাল্টটা কি হয়ে যায়? 0 হয়ে যায়, ঠিক আছে? তো আমি ধরো রিজিয়নটার নাম দিলাম হলো
আর এখন এটার আরেকটা কনসিকুয়েন্সেস হলো এই রিজনের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট নাও, ধরো তুমি এখানে একটা পয়েন্ট নিলে লেটস সে Z1 এবং এখানে একটা পয়েন্ট নিলে লেটস সে Z2। এখন এই Z1 থেকে Z2 এই দুটো পয়েন্টকে যোগ করে এরকম কোনো কন্ট্যুর যদি তুমি আঁকতে চাও, সেটা তো হাজার রকম ভাবে আঁকতে হবে। তোমার ইচ্ছা হইলো তুমি এমনি 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 আঁকলা, কোনো অসুবিধা আছে? Like if you have like 2 points, so you just joined these 2 points in this way. তোমার ইচ্ছে হলো তুমি জাস্ট খুব স্ট্রেইট ফরওয়ার্ড জাস্ট একটা স্ট্রেইট লাইন নিয়ে জয়েন করলে, তোমার ইচ্ছে হলো তুমি অনেক ঘুরে টুরে এভাবে এসে জাস্ট এভাবে আসলে। অর্থাৎ what I'm trying to say, you may have thousands kinds of contour joining these 2 points, তাই না বলো? Yes, ma'am. হ্যাঁ, এখন থিওরিটা বলছে যে এই দুটো পয়েন্টকে জয়েন করে এরকম, মানে দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। অর্থাৎ হোয়াট ডু আই মিন বাই দ্যাট, মানে তুমি কোন পাথে Z1 থেকে Z2 থেকে জয়েন করছো ইট ডাজন্ট ম্যাটার, যে পথেই জয়েন করো যেভাবেই জয়েন করে কন্ট্যুর ড্র করো, ইফ ইউ ইন্টিগ্রেট ফ্রম Z1 টু Z2 ইউ উইল হ্যাভ দ্য সেম থিং। তাহলে আমরা জাস্ট এটাকে এইভাবে লিখি যে ধরো let me write down the statement in this way. If A and Z, let's say A and Z are any 2 points, any 2 points in R, ঠিক আছে? তাহলে আমরা যখন ইন্টিগ্রেট করব এই ফাংশনটাকে ফ্রম A to Z, your function f of Z dz, তখন তোমার কি হবে? সো দেন দিস উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ বলতে কি বুঝিয়েছি তোমরা কি বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, যে ma'am. পয়েন্টে আপনি গেলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নট নেসেসারিলি একটা ফিক্সড কন্ট্যুর ফলো করতে হবে, তুমি যেভাবেই আসো যে দিক থেকেই আসো ইউ উইল হ্যাভ দ্য সেম রেজাল্ট। হ্যাঁ, সো ইট ইজ আ গুড থিং আসলে, কারণ সেই জন্য হয় কি আমি আমার কন্ট্যুরটাকে যতটা সম্ভব সহজ করে নিয়ে তারপর আমি আমার ইন্টিগ্রেশনটা করতে পারি। সো দিস ইজ ওয়ান কনসিকুয়েন্সেস অফ দ্য Cauchy-Gauss-এর থিওরেম। আমি আসবো এক্সাম্পলে, অবশ্যই আসবো। আগে স্টেটমেন্ট গুলো বলে নিই এক এক করে, তারপরে আচ্ছা দ্বিতীয়ত যেটা 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 আমাদের পরিচিত অ্যান্টি ডেরিভেটিভ ফর্মুলা যেটা, হ্যাঁ, সেটা হলো যে থিওরেম 2, ধরো আমরা যদি বলি যে ANZ if A and Z are any 2 points in R, তাহলে আমি যখন ইন্টিগ্রেট করি A থেকে Z তোমার f of Z dz, ইন্টিগ্রেট করে তো আমি একটা রেজাল্ট এক্সপেক্ট করি। সো এই আমি ধরে নিচ্ছি আমার রেজাল্টটা হচ্ছে g of Z যদি নাম দেই, তাহলে এই যে g of Z, সো g of Z will also be analytic। এই যে রেজাল্টটা আমরা পাবো সেটাও কিন্তু অ্যানালিটিক হবে, will also be analytic। কোথায়? ওই রিজিয়নটার ভেতরে। সো দিস উইল অলসো বি অ্যানালিটিক ইন আর। এবং তোমাদের তো মনে আছে নিশ্চয়ই এই যে এই রেজাল্টটা আসলে আমরা কি পাই, রেজাল্টটা হচ্ছে তোমার এফ অফ জেড এর অ্যান্টি ডেরিভেটিভ পাই, তাই না? অর্থাৎ জি অফ জেড কে তুমি যখন একবার ডেরিভেটিভ করবে তুমি পেয়ে যাবা হচ্ছে এফ অফ জেড কে, তাই না? যেটা আমাদের পরিচিত ইন্টিগ্রেশনের যে মূল ব্যাপারটা, তাই না? এবং আমি যদি এর পরের
থিওরামটা তোমরা কি বুঝতে পেরেছো এই জায়গাটা? ইন্টিগ্রেশন করা মানেই তো আসলে অ্যান্টি ডেরিভেটিভ ক্যালকুলেট করা, তাই না? তো আমি সেটাই বলতে চাইছি যে এই যে ইন্টিগ্রেশন করছো, ইন্টিগ্রেশন করে তুমি এই অ্যান্টি ডেরিভেটিভটা ক্যালকুলেট করছো। সো এই যে অ্যান্টি ডেরিভেটিভটা পেয়েছো সেটাও কিন্তু এই রিজিয়নটার মধ্যে অ্যানালিটিক হবে, ঠিক আছে? এবং তোমাদের তো ফান্ডামেন্টাল থিওরাম কি বলে, যদি আমরা ফিক্স দুটো পয়েন্টে লেটসে আমি যদি Z1 থেকে Z2 তারপর হচ্ছে f of z dz করতাম, তাহলে সেটা কি হতো বলো? আমি অ্যান্টি ডেরিভেটিভ অর্থাৎ g of Z2 মাইনাস হচ্ছে g of Z1 হতো, তাই না? মানে আমাদের অতি পরিচিত যে ফান্ডামেন্টাল থিওরাম সেটা থেকে, থিওরাম অফ ক্যালকুলাস যেটা, সেটা থেকে। তো এটা একটা কনসিকোয়েন্স। আরেকটা কি কনসিকোয়েন্স, এটা খুব জরুরি, এটা আমরা কাজে লাগাই অনেক এক্সাম্পল করার জন্য, অনেক ইন্টিগ্রেশন ইভালুয়েট করার জন্য। সো এটাকে ধরো আমি নাম দিচ্ছি থিওরাম। So let's say I have theorem 3 যদি বলি, এবার আমি একটা রিজিয়ন ড্র করছি একটু অন্যরকম করে, একটু খেয়াল করো। সো লেটস সে এটা আর লেটস সে বাইরের যে বাউন্ডারিটা সেটা হচ্ছে সি এবং ভেতরের যে বাউন্ডারিটা সেটা হচ্ছে লেটস সে C1, ঠিক আছে? সো আমার এবার মাই রিজিয়ন ইজ অ্যানিউলারের মতো, একটা ডোনাটের মতো, মানে কনসেন্ট্রিক দুটো জিনিস, যেটা হলো দুটো দুটো বাউন্ডারি দিয়ে, মানে যা আমি সহজ করে বলবো যে মানে ইটস লাইক এ ডোনাট। তোমরা কি বুঝতে পারছো রিজিয়নটার শেপটা কিরকম? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো এখন আমার একটা ফাংশন ধরো f of z ফাংশন which is analytic inside that region। এই রিজিয়নটার ভেতরে, রিজিয়নটার নাম দেই ধরো আমি আমার আগের মতো, রিজিয়নটার নাম যদি আমি R দেই, সো এই রিজিয়নটা ভেতরে এবং এই যে দুটো কার্ভ, যে দুটো কার্ভ দিয়ে রিজিয়নটা বাউন্ড করা, রিজিয়নটা বানানোর জন্য তো আমার দুটো কার্ভ লেগেছে, একটা হচ্ছে ভেতরে এবং আরেকটা হচ্ছে বাইরে। সো এই রিজিয়নটার ভেতরে, সো হোয়াট আই এম কনসিডারিং মাই w ইজ ইকুয়াল টু f of z, এই যে ফাংশনটা, সো হুইচ ইজ অ্যানালিটিক inside the R, এই রিজিয়নের ভেতরে and on C1 এবং সি দুটোর উপরে, এই সি বাইরের কার্ভটার উপরেও ফাংশনটা অ্যানালিটিক, এই ভেতরের কার্ভটার উপরেও ফাংশনটা অ্যানালিটিক, এবং এই দুটো কার্ভ দিয়ে যে রিজিয়নটা বাউন্ড করা আছে তার ভেতরেও ফাংশনটা অ্যানালিটিক। এটুকু কি আমি বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন তাই যদি হয় তাহলে থিওরি বলছে তুমি বাইরের কন্ট্রোলটার উপরে ফাংশনটাকে যখন ইন্টিগ্রেট করো, অর্থাৎ f of z dz, মজার ব্যাপার হলো বাইরের কন্ট্রোলটার উপর করলে যা রেজাল্ট হবে ঠিক ভেতরের কন্ট্রোলটার উপর ইন্টিগ্রেশন করলে পরেও ঠিক একই রেজাল্ট হবে। So this is an important consequences. এগুলো সবগুলোই কিন্তু যে কৌশিক আর্সের থিওরাম থেকেই এক এক করে করোলারির মতো ইয়ে করা হয়েছে, বাট আমরা তো প্রমাণে যাব না, প্রমাণগুলো যথেষ্ট কমপ্লিকেটেড, সো ইউ ডু নট নিড at this point, rather it is enough to know the statement, ঠিক আছে? সো
আমার এই জিনিসটা একটা জরুরি কথা যে আমার যদি এরকম কোনো রিজিয়ন থেকে থাকে তাহলে তোমার ওই বাইরের কন্ট্রোলটার উপর ইন্টিগ্রেশন করলে যে রেজাল্ট ভেতরের কন্ট্রোলটার উপর ইন্টিগ্রেশন করলেও ঠিক একই রেজাল্ট হবে, ঠিক আছে? আচ্ছা, নট অনলি দ্যাট, এটার আর মজার ব্যাপার আছে। তোমার এখানে তো আমি শুধু দুটো করেছি। ধরো তোমার একটা রিজিয়ন যদি এরকম থাকে, লেটস সে এখানে এখানে একটা ছোট্ট করে এই একটা মানে অনেকগুলো ছোট ছোট কার্ভ দিয়ে করা অনেকগুলো ছিদ্রওয়ালা তোমার একটা রিজিয়ন আছে, হ্যাঁ, ঠিক আছে? ধরো এই সবার বাইরের কার্ভটাকে তুমি নাম দিলে সি, আর ভেতরের এক একটা লেটস সে এটা হচ্ছে C1 এবং এটা হচ্ছে লেটস সে C2, ধরো এটা হচ্ছে C3 এবং এটা হচ্ছে এরকম যে কটাই থাকুক, কোন ফিক্সড কোনো নেই যে 4টা 5টা 3টা থাকতে হবে। বাট তুমি দেখতে পাচ্ছ যে এখন যে রিজিয়নটা হচ্ছে ছিদ্র ছিদ্রওয়ালা, না মানে ওই যে কিসের মতো বলতো, পনিরের মতো, পনির কাটলে যেরকম হয় না, কিংবা হোয়াট এভার লাইক তোমরা নিশ্চয়ই ইমাজিন করতে পারছো যে হোয়াট সর্ট অফ রিজিয়ন ইজ দিস, ক্যান ইউ বুঝতে পারছো? এই রিজিয়নটা কিরকম দেখতে বুঝতে পারছো, ইমাজিন করতে জি পারছো ম্যাম, কি? জি ম্যাম। হ্যাঁ, এটার মধ্যে অনেকগুলো ছিদ্র ছিদ্র রয়েছে আর কি, মানে তোমার অনেকগুলো দিয়ে তো এরকম একটা রিজিয়ন। তা এখন যেটা বলা হচ্ছে, যদি আমার এই একটা ফাংশন এফ অফ জেড, সো ইফ ইউ হ্যাভ আ ফাংশন এফ অফ জেড হুইচ ইজ অ্যানালিটিক এই যে এই রিজিয়নটার ভেতরে এবং প্রত্যেকটা কার্ভের উপরে, প্রত্যেকটা কন্ট্রোলের উপরে যদি ফাংশনটা অ্যানালিটিক হয়, তাহলে থিওরি বলছে যে এই যে সবার বাইরের সবচেয়ে যে বড় কন্ট্রোলটা, সবার বাইরের যে বাউন্ডারিটা, সেটার উপরে তুমি যদি ফাংশনটাকে ইন্টিগ্রেট করো, অর্থাৎ এফ অফ জেড ডি জেড, সো দ্যাট উইল বি ইকুয়াল টু এই বাকি সব আমি আমি এক একটা এইভাবে না হয় বলি, সামেশন এখানে আই ইজ ইকুয়াল টু, এখানে ফর দিস পার্টিকুলার কেস আই ইজ ইকুয়াল টু কয়টা দিয়েছি বলো তো, 1 2 3 4 5, আমি এখানে ধরো এনটা যদি থাকে তাহলে তোমার কত হবে, এই ইন্টিগ্রেশন কন্ট্রোল ইন্টিগ্রেশন তোমার সি আই দেন হলো এফ অফ জেড ডি জেড, অর্থাৎ ছোট 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 কন্ট্রোল গুলোর উপরে ইন্টিগ্রেশন করে তাদেরকে যোগ করলে পরে একই রেজাল্ট তুমি পাবে। If you want to get the integration along the big contour which is the outside boundary of that region. Are you clear what I'm trying to say here? ইয়েস ম্যাম। আচ্ছা, আমার মনে হয় এগুলো মা ক্লাস করছে তো, দরজাটা বন্ধ করে দাও। তাহলে এগুলো না থিওরি গুলো হয়তো দেখতে একটু মনে হচ্ছে যে আমার এক একটা করে এক্সাম্পল দেখাই, তাহলে আমার মনে হয় যে থিংস উইল বি মোর ক্লিয়ার। একটা এক্সাম্পলে যাই, একদম সহজ এক্সাম্পল, কশি-গাউসের থিওরাম থেকেই শুরু করি। যেমন ধরো, দাঁড়াও, ওকে, একটা এক্সাম্পল নিচ্ছি আমি, লেটস সে আচ্ছা, আমি তোমাকে একটা ইন্টিগ্রেশন করতে বললাম। ইন্টিগ্রেশনটা হলো কি ইন্টিগ্রেশন, দেখো একটা সিম্পল ক্লোজড কন্ট্রোল সি, কন্ট্রোলটা কি একটু পরেই ডিরাইভ করছি, আগে কোন ফাংশনটাকে করছি সেটা লিখি। সো 5z টু দি পাওয়ার 4 মাইনাস
z কিউব প্লাস 2 dz, হ্যাঁ। আর সিটা কি, মানে এই যে কন্ট্রোরটা, সো সি ইজ গিভেন বাই, মানে কন্ট্রোরটার ডেফিনেশনটা কি সেটা দেখো, সি ইজ গিভেন বাই তোমার মডিউলাস অফ জেড ইজ ইকুয়াল টু 1। তাহলে তো এখন সবকিছুই তো ক্লিয়ার হলো। এই হলো ফাংশনটা, এফ অফ জেড ফাংশন, যাকে তুমি ইন্টিগ্রেট করবে এবং যে কন্ট্রোরটার উপর ইন্টিগ্রেশন করবে সেই কন্ট্রোরটা কি, মডিউলাস অফ জেড ইজ ইকুয়াল টু 1। মডিউলাস অফ জেড ইজ ইকুয়াল টু 1টা আসলে কি বলো, তোমাদেরকে হাজারবার বলা হয়েছে, এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? Ma'am, circle with radius 1. এক্স্যাক্টলি, সার্কেল উইথ রেডিয়াস 1, তাই না? তাহলে চলো আমরা যদি ছবিটা আঁকি, সেন্টারটা কোথায় থাকবে সার্কেলটার? অবশ্যই অরিজিন, তাই না? হ্যাঁ, 0 0 0তে তার সো এই হলো আমার, সো দিস ইজ মাই সি, ঠিক আছে, যেখানটাতে 1 রেডিয়াস, সো দিস ইজ দ্য পয়েন্ট 1 0, আর এন্ড দিস ইজ দ্য পয়েন্ট, এখানটাতে হচ্ছে 0 1। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে তুমি অবশ্যই অবশ্যই যে এর আগে যে প্রসিডিওর শিখিয়েছি, একটু আগে যে শুরুর দিকে ক্লাসে আমরা প্যারামিটারাইজ করে অবশ্যই ইন্টিগ্রেশনটা করতে পারি, নো প্রবলেম উইথ দ্যাট। বাট একটু আগেই যেহেতু আমরা কশিক গাউসের থিওরেম শিখেছি, চলো সেটাকে একটুখানি ইমপ্লিমেন্ট করা যায় কিনা। ফাংশনটার দিকে তাকাও, কোন ফাংশনটাকে আমি ইন্টিগ্রেট করছি। সো দ্য ফাংশন দ্যাট আই ওয়ান্ট টু ইন্টিগ্রেট, আমার যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে চাই এফ অফ জেড, সেটা হচ্ছে কি ফাংশন? সো 5z টু দি পাওয়ার 4 মাইনাস হলো z কিউব প্লাস হচ্ছে 2। তুমি ফাংশনটার দিকে যখন তাকাচ্ছ, তোমার কি মনে হচ্ছে? ফাংশনটার চেহারা দেখে মনে হচ্ছে এটা কেমন ধরনের ফাংশন বলো তো? পলিনোমিয়াল। পলিনোমিয়াল, এক্স্যাক্টলি। তোমরা শিখেছো না যে পলিনোমিয়াল ফাংশন কিন্তু অ্যানালিটিক এভরিওয়্যার, মনে আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এই যে ফাংশনটা 5z টু দি পাওয়ার 4 মাইনাস z কিউব প্লাস 2, সিন্স ইট ইজ এ পলিনোমিয়াল, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি এই যে রিজিয়ন উইচ ইজ বাউন্ডেড বাই দিস সার্কেল, অর্থাৎ এই সার্কেলের ভেতরে এবং এই সার্কেলটার যে পেরিমিটারটা, সেটার উপরে কি ফাংশনটা অ্যানালিটিক হবে না? Yes, ma'am. অবশ্যই, কারণ পলিনোমিয়াল মানেই হলো যে দিস ইজ অ্যানালিটিক ফাংশন। তো একটু আগে আমরা কি শিখেছি, যে একটা ফাংশন যদি একটা রিজিয়নের ভেতরে এবং ওই কার্ভ রিজিয়নটাকে বাউন্ড করে রেখেছে, যে কার্ভটা, যে সিম্পল ক্লোজড কন্ট্রোরটা, সেটার উপরে যদি একটা ফাংশন যদি অ্যানালিটিক হয়, তাহলে ওই কন্ট্রোরটার উপরে যখন আমি ফাংশনটাকে ইন্টিগ্রেট করি, তখন তার রেজাল্ট কত হবে? তখন তার রেজাল্ট কত হবে? এই যে কাউচি-গাউসের থিওরেম, এই যে if you integrate along that contour, so the result is going to be how much? Ma'am, 0. 0, এক্স্যাক্টলি। তাহলে তুমি কি বুঝতে পারছো? এটা দেখেই কি তুমি বুঝতে পারছো না যে যেহেতু আমার ফাংশনটা হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন এবং পলিনোমিয়াল ফাংশন ইজ অ্যানালিটিক এভরিওয়্যার, সো শিওরলি আই ক্যান কনসিডার my function will be analytic inside that circle and on that circle. So therefore তুমি যখন এইটাকে ইন্টিগ্রেট করবে ওই সার্কেলটার উপরে, রেজাল্টটা কত হবে? 0. 0, এক্স্যাক্টলি। সো কশি-গাউসের থিওরেম থেকে আমি রাইট অ্যাওয়ে জাস্ট এটা লিখে দিতেই পারি যে আমি যখন ইন্টিগ্রেশনটা করছি তখন তার রেজাল্টটা হবে হচ্ছে 0। কারণটা কি সেটা তো মানে আমি ব্যাখ্যা করলাম, প্লিজ আই ডিড নট রাইট ইট ডাউন, বাট দ্য রেজাল্ট ইজ 0 অ্যাজ বিকজ দ্য ফাংশন ইজ অ্যানালিটিক ইনসাইড এন্ড অন দ্যাট সার্কেল। ঠিক আছে, বুঝেছো? Yes, ma'am. আচ্ছা, এবার ছোট্ট করে আরেকটা এক্সাম্পল করে আমার মনে হয় ওখানটাতে শেষ করব।
আমি সত্যি খুশি হতাম যদি আজকে অনেক স্টুডেন্ট ক্লাসে আসতো, কারণ এত জরুরি একটা কনসেপ্ট নিয়ে কথা না অল্প স্টুডেন্টকে বলে ফেললে তারপর পরে যখন আমি এটা কন্টিনিউ করতে থাকবো আগামী ক্লাসে, অন্তত আরো 2টো ক্লাস আমাকে নিতে হবে, তখন তো সবাই হা করে তাকিয়ে থাকবে আর মনে মনে আমাকে বকা দিতে থাকবে। আচ্ছা, এবার চলো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ওকে, যেমন ধরো একটু 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 ডিফারেন্ট কিছু একটা নেই, হ্যাঁ। এক সেকেন্ড প্লিজ। Okay. Now I am asking you to evaluate integration তোমার 12z square minus 4iz আর হলো dz। এখন তুমি যে সিটা অর্থাৎ কন্ট্রোলটা সেটা হচ্ছে সি ইজ দ্য কার্ভ, সো নাও ইট ইজ আ কার্ভ, ঠিক আছে। y is equal to তোমার x কিউব minus 3x square plus 4x minus, so quite a complicated curve, মানে একটা polynomial curve, তাই না, মানে x cube minus 3x square plus 4x minus 1 এই কার্ভটা। তবে এই কার্ভটার পুরোটার উপর তোমাকে করতে বলা হয়নি, যেটা করতে বলা হয়েছে যে জয়নিং points তোমার 1,1 and 2, 3. And 2, 3. আচ্ছা, তাহলে এই অবশ্যই তুমি আগের মতো করে করতে পারো, বাট এই যে কার্ভটার চেহারা দেখেই তো বিরক্ত লাগছে, কারণ এইটাকে যখন আমি ইনকর্পোরেট করবো থিংস উইল বি ভেরি কমপ্লিকেটেড। কিন্তু দেখো, আমার পুরো কার্ভটার উপর করতে বলা হয়নি, বলা হয়েছে তোমার ওই কার্ভটার ছোট্ট একটা অংশ, ওই কার্ভটার কোন অংশটা, যে জয়নিং দ্য পয়েন্ট 1, 1 and 2, 3, ঠিক আছে। সো 1, 1 পয়েন্ট তো ধরো সামওয়্যার হিয়ার 1, 1, আর 2, 3 তো ধরো এখানটাতে আমি ধরে নিলাম। তো কার্ভটার উপরে এই দুটো পয়েন্টে তোমার কি করতে হবে, এই দুটো পয়েন্টকে জানো প্লিজ, it shouldn't be a straight line, আমি জাস্ট বলছি so this is the point z1 এবং this is the point হচ্ছে z2। তাহলে কার্ভের এইটুকু অংশ, আমি পুরো কার্ভটা কিন্তু আঁকিনি, it will give you, তোমরা জানো একটা পলিনোমিয়াল আঁকা, তো এই পলিনোমিয়াল আঁকলে পরে আমি একটা কার্ভ পাবো, এবং কার্ভের ছোট্ট একটা অংশ which is from here to there I am considering 1, 1 থেকে 2, 3, এই দুটো পয়েন্টকে জয়েন করে সেই এইটুকু অংশের মধ্যে আমাকে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। এটার দিকে তাকিয়ে দেখো, এটাও কিন্তু একটা পলিনোমিয়াল ফাংশন, 12z স্কয়ার মাইনাস 4iz। তো পলিনোমিয়াল ফাংশন যেহেতু, তাহলে ফাংশনটা কিন্তু অ্যানালিটিক হবে, তাই না। পলিনোমিয়াল ফাংশন তো সব জায়গাতে অ্যানালিটিক, তাহলে এই কার্ভের এইটুকু অংশের মধ্যেও কিন্তু ফাংশনটা অ্যানালিটিক, কার্ভের উপরেও অ্যানালিটিক, সো এভরিওয়্যার দিস ফাংশন উইল বি অ্যানালিটিক। ডু ইউ এগ্রি উইথ মি অর নট?
Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, তো একটু আগে আমরা মানে কশি-গার্সের থিওরেমের কনসিকুয়েন্সেস এ কি শিখেছি? যদি অ্যানালিটিক হয় তাহলে কার্ভের ওই রিজিয়নের মধ্যে যেকোনো দুটো পয়েন্টকে জয়েন করে সেরকম মানে ইন্টিগ্রেশনটা ইট শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, তাই না? অর্থাৎ এই দুটো পয়েন্টকে জয়েন করছে সেরকম কন্ট্যুর আমি যেকোনো ভাবেই এঁকে নিতে পারি, তাই না বলো? আমি যে পথেই Z1 থেকে Z2 তে আসি না কেন, যে কোনো কন্ট্রি আমি ফলো করি না কেন, আই উইল হ্যাভ দ্য সেম রেজাল্ট। সেটাই তো বলছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, তাই না? Any 2 points, Yes, then ma'am. then f of Z will be independent of path. Remember? Yes, ma'am. Theorem 1. থিওরাম 1, রাইট। তাহলে সেই জন্যে আমি না এক কাজ করি, এই পয়েন্টটা তো তোমার 1 1, আমি 1 থেকে, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার কত 2 আর হলো 3। আমি এক কাজ করি, আমি প্রথমে 1 1 থেকে ধরো কোথায় যাই, 2 1 এ যাই। সো দিস ইজ 1 1 and then I am just coming here 1 1 to 2 1। এবার 2 1 থেকে এবার 2 3 তে যাই, তাহলে একই কথা হলো, তাই না? অর্থাৎ আমি এইভাবে এসে দেন এভাবে গিয়ে তারপর আমি এই দুটো পথকে জয়েন করলাম, Z1 থেকে Z2 কে জয়েন করলাম। বুঝতে পেরেছো আমার কথা? তোমরা নিশ্চয়ই ভাবছো যে মিস কেন? একটু সুবিধা, কারণ ওই যে আমরা এবার তাহলে এই C1 বরাবর যখন করছি, এই 12z² - 4iz, ওই যে তুমি যখন সেটাকে ওই যে udx vdy সেভাবে করে নিবা, হ্যাঁ, আমি তোমাকে না হয় জাস্ট পুরোটাকে যখন করব, তখন কি দাঁড়ায় বলো তো? মানে আমরা ইন্টিগ্রেশনটা যখন করি, লাইন ইন্টিগ্রাল হিসেবে যখন কনসিডার করব, আমার পুরো জিনিসটা কি দাঁড়াবে? পুরো জিনিসটা দাঁড়ায় হচ্ছে লাইন ইন্টিগ্রাল মানেই হলো চোখ বন্ধ করে ইউ ডিএক্স মাইনাস হলো ভি ডিওয়াই প্লাস হলো তোমার আই, দেন হলো তোমার কত ইউ ডিওয়াই প্লাস হলো ভি ডিএক্স। এটাই তো করতে হয়। জি ম্যাম। আচ্ছা, এখন আমার এটা একটা করতে পারো। আরেকটা কথা হলো, আর এটা অবশ্য আরো সহজ করে করা যায়। এখানটাতে তুমি দেখো, ইফ ইউ ফলো, আমি এখন কন্ট্যুরটাকে দুটো ভাগে ভাগ করে নেই। একটা হচ্ছে C1 বরাবর আর একটা হচ্ছে C2 বরাবর। C1 এ কি দাঁড়ায় বলো তো? C1 এ হচ্ছে তোমার y is equal to কি হয়ে যাচ্ছে? এই যে ম্যাম y1 হয়ে যাচ্ছে। y1 হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। তাহলে আমার z which is like simply x প্লাস হচ্ছে i, অর্থাৎ dz which is equal to simply dx এখানটাতে, আর z এর জায়গায় তুমি জাস্ট x প্লাস i, অর্থাৎ পুরো আমি করব না, আর জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি। সো 12 z এর জায়গায় তুমি জাস্ট সিম্পলি বসাও x প্লাস আই স্কয়ার মাইনাস হলো 4i, এখানটাতে তুমি বসাও হচ্ছে x প্লাস i আর dz which is equal to dx, আর x ভ্যারি করছে কত থেকে কত অবধি? 1 থেকে 2 অবধি, 2. রাইট, এক্স্যাক্টলি। তাহলে এটা তুমি করো, হ্যাঁ, এখানে করে তুমি একটা যা রেজাল্ট পাবে সেটা বসো, তাহলে সহজ হয়ে গেল। আদারওয়াইজ তুমি যদি এই কার্ভটাকে কনসিডার করে করতে চাও, থিংস উইল বি কমপ্লিকেটেড। সিন্স আই ডু হ্যাভ দ্যাট ফ্রিডম যে আমি যে কোনো ভাবে কন্ট্যুরটাকে ড্র করে নিতে পারি, সেটা আমি কন্ট্যুরটাকে আমার কনভেনিয়েন্ট ওয়েতে ড্র করে নিয়েছি। এবার আমি C2 বরাবর যখন আসি তখন কিটা ফিক্স, তখন হচ্ছে x ইজ ইকুয়াল টু কি হয়ে গেল 2 2 এক্স্যাক্টলি। তাহলে এবার ওই যে তাহলে তোমার জেডটা কি দাঁড়াচ্ছে? মাই জেড উইচ ইজ সিম্পলি তোমার কত 2 প্লাস হচ্ছে আই ওয়াই, অর্থাৎ ডিজেড উইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আই ডি ওয়াই। তাহলে সেটা এখানে বসিয়ে দাও, তাহলে তোমার আর C2 তে ওয়াইটা ভ্যারি করছে কত থেকে কত পর্যন্ত? 1 থেকে 3। 1 থেকে 3, এক্স্যাক্টলি। সো দিস 1 থেকে 3, এখানটাতে 12, তো z হচ্ছে তোমার কত 2 প্লাস আই ওয়াই হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4i, z হচ্ছে তোমার কত 2 প্লাস আই ওয়াই অ্যান্ড dz which is like i d y।
ঠিক আছে? তাহলে সেটা করে ফেলো। তো সেটা করে যা হয় সেটা তুমি বের করো। আমি আর করছি না প্লিজ। কারণ একটা 1D ইন্টিগ্রেশন সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, আমি আ আগে যখন প্র্যাকটিস মানে অঙ্ক করেছিলাম, আমার যতটুকু মনে পড়ে, প্লিজ ভুলও হতে পারে, আমি ঠিক জানি না। আর এটা বোধহয় 176, তোমরা একটু করে দেখতে পারো, জাস্ট 8y। এটা হলো, এবার দুটোকে যোগ করে দাও, দুটোকে যোগ করে দিলে পরে আমি যে জিনিসটা পাবো সেটাই হবে হচ্ছে আমার রেজাল্ট। ঠিক আছে? তো এইটা যেমন আরেকটা যে ওই যে কনসিকুয়েন্সেস, যেহেতু আমার পাথটাকে ফ্রিলি চুজ করার স্বাধীনতা আছে, সো আই মিন according to my convenience I can just draw my contour joining these 2 points and then I can evaluate the integration. ঠিক আছে? তো এই হচ্ছে কিছু কনসিকুয়েন্সেস। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু কনসিকুয়েন্সেস এবং আরো কিছু থিওরাম জানবো। আপাতত প্লিজ আমি আবার বলছি, I have already uploaded the problem sheet. প্রবলেম শিট যেটা প্রথম প্রবলেম শিট রিলেটেড টু এই লাইন ইন্টিগ্রাল এবং কি, প্লিজ একটা দুটো প্রবলেম একটু করতে শুরু করো। আদারওয়াইজ তোমার কাছে একটু মনে হবে যে মিস এগুলো কি করতেছে, আমরা কি ঠিক মতো বুঝতে পারছি নাকি না। আর আজকের মতো আমি এখানে শেষ করব। প্লিজ দেখা হবে আশা করছি, যদি আমি বেঁচে থাকি, সব ঠিক থাকে। আমার খুব ইচ্ছে আগামী অবশ্যই আমরা ইন পার্সন ক্লাস করব, বিকজ অনলাইন ক্লাস প্রথমত তোমরা ইয়ে করো না, কি বলে, জয়েন করতে চাও না ক্লাসে। তারপর হলো তোমার বুঝতেও হয়তো কি জানি, আমি জানি না। তাহলে আজকের মতো শেষ করছি। হ্যাঁ, দেখা হবে ইন পার্সন ক্লাসে সোমবারে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।